হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার নিজের জন্য টিন সার্টিফিকেট তৈরি করবেন, তাও আবার মাত্র কয়েক মিনিটে। টিন এর ফুল মিনিং হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তো অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি ফুলফিলভাবে টিন সার্টিফিকেটটা তৈরি করতে সক্ষম হবেন। তো টিন সার্টিফিকেট কিন্তু আমাদের অনেকেরই অনেক কাজেই লাগে। তার মধ্যে যারা আমরা অনলাইনে কাজ করি, বিশেষ করে গুগল অ্যাডসেন্সে তো ট্যাক্স রিডিউস করার জন্য এই নাম্বারটি লাগে মাস্ট বি লাগে। তো কথা না বাড়ি আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাব। ভিডিওর শুরুতে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে জাস্ট সার্চ দেবো ইনকাম ট্যাক্স। ঠিক আছে, ইনকাম ট্যাক্স সার্চ করলেই আমাদের চলে আসবে সিকিউরিটির যে প্রথম ওয়েবসাইটে, সেখানে ঢুকে যাবো। তো এখানে ওয়েলকাম একটা দেখাবে, ঠিক আছে, ওয়েলকাম টাইপের মেসেজ আসবে। তো এখান থেকে আমরা কি করতে হবে, আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্টারে ক্লিক দেবো। তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মে আমাদের কিছু ফিল আপ করতে হবে। তো আপনাদের যেটা ইজি লাগে সেরকম একটা ইউজার আইডি দিয়ে নেবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর ওই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে, তারপর টাইপ করে দিবেন, তারপর সিকিউরিটি একটা কোশ্চেন দিবেন, এখানে যেটা আপনার ইজি হয় সেটা দিবেন, তারপর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট থাকবে, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। ঠিক আছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আমাদের লাগবে। তারপর লাগতেছে একটা ইমেল অ্যাড্রেস হয়ে গেলে তারপর এই ক্যাপচাটা ফিল আপ করে দিলেই হয়ে যাবে। তো আমি সিকিউরিটি পারপাসে এগুলো হাইড থাকবে, তো আমি এটা ফিল আপ করে নিলাম। ফিল আপ করে নেওয়ার পর রেজিস্টারে ক্লিক দেবো। তো রেজিস্টারে ক্লিক দিলে এরকম এটা সেভ করতে বলবে, চাইলে সেভ করবেন, না করলে সমস্যা নেই। তো আমাদের ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে গেছে, এখন সেই ওটিপিটা এখানে দিয়ে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। তো চলে আসছে ওটিপিটা। তো ওটিপিটা এখন এখানে দিয়ে দেবো। ওটিপিটা তো ওটিপি দিয়ে দিছি, এখন আমরা অ্যাক্টিভ করে দেবো। তো দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যান্ড কন্টিনিউ। তো এখন আমাদের লগ ইন করতে বলতেছে। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন আমরা লগ ইন করবো। লগ ইন বাটনে ক্লিক দেবো। লগ ইন বাটনে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। এটা দেখেন অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে, কারণ আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিছি। আপনারা যদি সেভ করে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা নিজস্ব ম্যানুয়ালি ফিল আপ করে দিতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, লগ ইন করার পর দেখেন এরকম চলে আসছে, ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন রেজিস্ট্রেশন অন রেজিস্ট্রেশন, এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক দেবো। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে আপনাদের সামনে এরকম ফর্ম চলে আসবে। তো এখানে দেখেন করদাতার ধরন বা ট্যাক্স পেয়ার স্ট্যাটাস। তো যদি আপনি ইন্ডিভিজুয়াল করেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল থাকবে, ইন্ডিভিজুয়াল আছে এখানে অটো, এটা যেটা ডিফল্ট আছে এটা। আপনি যদি কোম্পানির নামে করতে চান বা অন্য কোনো কাজে ইউজ করতে চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দেবেন। আমার বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকলো। তো বি সেকশনে এখানে দেখেন কি ইন্ডিভিজুয়াল, আর একটা যেটা আমরা এনআইডি দিয়ে কিন্তু করবো, সেক্ষেত্রে এনআইডি সিলেক্ট থাকবে। এটা বাই ডিফল্ট নিউ রেজিস্ট্রেশন করবো, সিলেক্ট থাকবে। তো আমাদের কি কোন, তো নিচের যেটা আছে পারপাস অফ টিন বা উদ্দেশ্য, কোন কাজে আমরা টিন নাম্বারটা ইউজ করব। তো এটা আমরা আমারই কোনো কঠিন কাজে আপাতত ইউজ করতেছি না, জাস্ট আমরা যেহেতু গুগল অ্যাডসেন্সে ইউজ করব সেক্ষেত্রে এখানে উদ্দেশ্যটা আমরা আদার্স দিয়ে দেবো। তো এখান থেকে সিলেক্ট করে দেবো, দেখেন আদার্স সিলেক্ট করে দেওয়া হলো। তারপর মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস কী। তো এখানে যে আয়ের প্রধান উৎস এটাও আমরা দেবো। তো এটাও আমরা আদার্স দিয়ে দিলাম। তারপর লোকেশনটা দিবেন, তারপর হচ্ছে লোকেশন অফ দ্য মেইন সোর্স অফ ইনকাম। তো আপনার লোকেশন যেটা, আপনি এখানে জেলাটা সিলেক্ট করে দিবেন। তো আমার জেলা যেহেতু নীলফামারী, সেহেতু আমি এটা এখানে নীলফামারী সিলেক্ট করে দিলাম। আপনার যে জেলায় আপনি থাকেন সেই জেলাটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর দেওয়ার পর নিচে আরেকটা আসবে, এখানে আপনার দেখা যায় থানা শো করেন অনেক সময়। তো আমাদের দুইটা শো করতেছে, একটা নীলফামারী সিভিল ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে সৈয়দপুর উপজেলা। তো আমি নীলফামারীটাই দিলাম, নীলফামারী সিভিল ডিস্ট্রিক্ট এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনাদের যেটা শো করবে ওটা দিয়ে দিবেন আপনারা এখান থেকে সিলেক্ট করে। তো এটা ফিল আপ হয়ে গেলে আমরা গো টু নেক্সটে ক্লিক দিব। ওকে, সব ঠিকঠাক আছে, গো টু নেক্সট। তো এবার আসছে আমাদের আইডিটা। তো এবার যে মেইন ফর্মটা আসছে এটা আমরা আইডি কার্ড দেখে আইডি কার্ড দেখে এটা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, এখানে করদাতার নাম অবশ্যই কিন্তু দেখেন সাইটে লেখা আছে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনারা দিবেন। ঠিক আছে, জেন্ডার মেল, ফিমেল হলে ফিমেল। ঠিক আছে, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি দিয়ে, যেহেতু আমরা এইটা করবো, টিন সার্টিফিকেটটা করবো, সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ফিল আপ করে দেবেন। অবশ্যই দেখে দিবেন, ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনার হবে না, সাকসেসফুলিভাবে টিন সার্টিফিকেটটা ক্রিয়েট হবে না। ওকে, দেখে আপনারা ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করবেন। দিয়ে দিলাম আইডি নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে যেটা আছে ডেট অফ বার্থ, প্রথমে আপনারা জাস্ট ডেট, তারপরে তারিখ দিবেন, তারপর মাস দিবেন, তারপর ইয়ার দিবেন।
অবশ্যই কিন্তু এনআইডি অনুযায়ী দিবেন। আবার বলতেছি, এনআইডি সাথে ম্যাচিং না হলে কিন্তু আপনি অ্যাকাউন্ট আপনার সার্টিফিকেট আপনি পাবেন না। ওকে, তারপর এখানে ফাদার্স নেম, পিতার নামটা দিবেন, বাংলাও দিতে পারেন, ইংরেজিও দিতে পারেন, যেটা মন চায় আপনার দিয়ে দিবেন, ঠিক আছে। তো ইংরেজি ইউজ করবেন, ঠিক আছে, ইংরেজি বেটার, যেহেতু আমরা নাম ইউজ করলাম ইংরেজিতে, তো ইংরেজিতে ইউজ করবেন, ঠিক আছে। ওকে, তো মাদার নেম, তারপর এটা দিতে হচ্ছে সোর্স। তারপর যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দিতে পারেন, মহিলা হলে স্বামী থাকলে স্বামীর নাম দিবেন। মোবাইল নাম্বার ডিফল্ট আমরা যেটা দিছি ক্রিয়েটের সময়, রেজিস্ট্রেশনের সময়, সেই নাম্বারটা এখানে অটোমেটিক্যালি আছে। তারপর ফ্যাক্স, আপনার যদি ফ্যাক্স থাকে ফ্যাক্স দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো ইমেলটা আমরা যেটা ক্রিয়েটের সময় দিছি সেটা আছে, তো এটা ঠিক আছে, এটা থাকলো, ওইভাবে থাকলো। তারপর নিচে আসছে আমাদের অ্যাড্রেস সেকশন, ঠিক আছে। তো কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, বর্তমান অ্যাড্রেসটা আমাদের দিতে হবে। তো অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে দিবেন, আপনার এনআইডির ব্যাক সাইডে যেরকমভাবে আছে সেভাবে লিখে দিবেন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট লিখে দিবেন, তারপর থানা দিবেন এবং তারপর আপনার যে পোস্টাল কোডটা সেটা দিবেন। তো অ্যাড্রেস লাইনে আপনার যদি সম্পূর্ণভাবে আপনার অ্যাড্রেসটা না হয়, মানে যদি আরও বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি লাইন 2 ইউজ করতে পারেন, আর যদি এক লাইনে ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে আর দরকার নেই। তো তারপর ওইটা ফিল আপ হয়ে গেলে আপনার যদি সেম হয় অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস এবং যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে আপনি টিক চিহ্ন দিবেন, আর যদি সেপারেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনার যেটা সেটা দিবেন, ঠিক আছে। আর সেম হলে কোনো কথাই নেই, টিক চিহ্ন দিলে হয়ে যাবে। আর নেক্সট শেষে যেটা আছে সেটা আছে বিজনেস অ্যাড্রেস। তো এটা আমাদের যেহেতু বিজনেসের পারপাসে ইউজ করবো না সেহেতু এটা এটা দেবো না, এটা ব্ল্যাঙ্ক থাকলো। আর এটা অপশনাল, দেখেন না কোনো রেড মার্ক দেওয়া নেই, স্টার মার্কগুলো কিন্তু ম্যান্ডাটরি, ঠিক আছে। তো নেক্সট দিয়ে দিলাম। তো আপনার যে ডিটেলগুলো দিয়ে আমরা একটা ফিল আপ করছি সম্পূর্ণ ডিটেল কিন্তু এখানে শো করতেছে। তো এই ডিটেলগুলো আপনার চেক দিয়ে নেবেন, মাস্ট বি ভালো করে এনআইডির সাথে ম্যাচিং করে চেক করে নেবেন, ঠিক আছে। তো চেক করে নেওয়ার পর সব ঠিকঠাক থাকলে, অ্যাড্রেস সব ঠিকঠাক থাকলে টিক চিহ্নটা দিবেন, তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আছে সেটা টিক চিহ্ন দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেবেন। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে যদি আপনারা দেখেন যে ছবি চলে আসছে, এনআইডিতে যে ছবি দেওয়া আছে সেই ছবিটা চলে এসে, তার মানে বুঝে গেলেন আপনার অ্যাকাউন্টটা সাকসেস। তোকে আমাদের ছবি চলে আসছে, তার মানে অ্যাকাউন্ট আমাদের সাকসেস, ঠিক আছে। তো আমাদের টিন সার্টিফিকেটটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটা দেখব, এটা আপনি চাইলে ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারেন, আর তা প্রিন্টটা যেহেতু করবো না আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক দেবো, কারণ প্রিন্ট কপি আমার দরকার নেই আপাতত। তো ভিউ সার্টিফিকেটে ক্লিক দিলে দেখেন এরকম ইন্টারফেস শো করবে। প্রথম ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনাদের টিন নাম্বার, ঠিক আছে, আর এটা হচ্ছে যাবতীয় ডিটেলসগুলো। তো এটাই হচ্ছে আমাদের টিন সার্টিফিকেট। তো আপনি এটা এখন সেভ করে নেবেন, সেভ সার্টিফিকেটে ক্লিক দিবেন। সেভ সার্টিফিকেটে ক্লিক দিলে এটা পিডিএফ আকারে আপনার কম্পিউটারে সেভ হবে। তো বন্ধুরা এই ছিল টিন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার রেজিস্ট্রেশন প্রসেস। তো আপনারা এই প্রসেসে খুব সহজে ফ্রিতে আপনার টিন সার্টিফিকেটটি তৈরি করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।